আমার স্বামী আমার আমানত ছিল, ওই আমানতের খিয়ানত করছে। আল্লাহ আজকে বলো আমার আমানত আমারে ফিরাইয়া দিতে। বুঝতেছেন কথা? আছে না এরকম? আছে না? হ্যাঁ, ভাল লাগে না। বিয়ের পরে কয়েক বছর যাওয়ার পরে ভাল লাগে না। ভাল লাগবো কেমনে? হোটেলে গিয়ে 120 চেহারা তুমি দেহ, দোকানে বই 120 চেহারা তুমি মোতালা করো, তোমার ঘরের টারে ভাল লাগবো কেমনে? বারের টারে এইভাবে সাজাইতে, ঘরের টারে এইভাবে সাজাও না, ওই যাতে তোমার টারে বেশি ভাল লাগবো। তো নিজেরই দেখতে মন চাইবো। কি কর? না একটা ভালো জামা এনে দো, না একটা পারফিউম এনে দো, না একটা ঘড়ি এনে দো, না একটা থ্রি পিস এনে দো, কিচ্ছু নাই। ফিরা ভাড়া কাপড় ফেরা কই দিন মতো তারা যেটার দেখতে ভালো লাগবো? কি বলেন, ভালো লাগবে? বাইরের টারে যেভাবে রাখছো তোমার টারে এইভাবে সাজায় রাখো না, দেখবে বাইরের টারে তোমার টারে, বাইরেরটা থেকে তোমার টারে দেখতে বেশি ভালো লাগবো, তখন আর বাইরেরটা দিকে নজর যাইতো না। কি বলেন? কথা ঠিক না? শুধু পুরুষরাই, আরে নারীরাই সতীত্বের হেফাজত করবো না, পুরুষরাও করবো। পুরুষরা বেশি করব, কারণ পুরুষরা বাইরে থাকে, এর কাম বেশি। ঠিক না? আরো জোরে কম। পরকিয়া যে অবস্থা, সুবহানাল্লাহ, পেপার পত্রিকা খবর দেখলে দেখা যায় ও টাকা পয়সা হলে রিক্সাওয়ালার লোকে গেছে গা, ঘরের কর্মচারীর লোকে গেছে গা, দোকানের কাজের ফুলার লোকে গেছে গা। কি বলেন? আছে না? যেটি যায় এটির অন্তরে পচন ধরছে, এটির অন্তরে কিরা ধরছে, এটির অন্তর ফইচ্চা গইলা একবারে ধোঁয়া উঠতেছে। গুনাহ করতে করতে অন্তরাত্মা এমন নাপাক বানাইছে, ইদার কাছে আর জামাই ভাল লাগে না, সংসার ভাল লাগে না, ইবাদত বন্দেগী ভাল লাগে না, শ্বশুর শাশুড়ি ভাল লাগে না, সন্তান ভাল লাগে না। এটা কয় আমি বেড়ার মতো চলুম, আমি শার্ট করুম, আমি ফ্যান করুম, আমি সিগারেট খাবো, আমি দোকানদারি করবো, আমি অফিস আদালতে যাবো। বোঝা গেল এটার অন্তরাত্মা নষ্ট হইয়া পছন্দ হচ্ছে। ঠিক কিনা? জোরে কর। এজন্য রাসূল বলেন, সন্তানগুলারে মানুষের মতো মানুষ বানাইতে হইলে, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, সন্তানের কিছু হক আছে, হকগুলো আগে আদায় করার লাগবে। এই হক যারা আদায় করে না, আর এই হক আদায় না করেই চাই সন্তান আব্দুল কাদের জিলানী হইতো, কিয়ামত পর্যন্ত সম্ভব না। কি বলেন? ঠিক না? আপনি সন্তানের হক দিচ্ছেন না, সন্তান বড় হইয়া আপনার হক দিব কিয়ামত পর্যন্ত? কিনা? সম্ভব না। রাসূল বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম কাজ, মা বাবার দায়িত্ব ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। আজকাল তো সিজারে বাচ্চা হয় হাসপাতালে, ওই আজান কই ইকামত, এমনি শেষ। ঠিক না? এরপরে 3 নাম্বার দিনে বাচ্চারা তাহনিক করানো। তাহনিক কি? বড় বুজুর্গ আলেমের কাছে নিয়ে গেলে ওনার হাত দ্বারা ওই বাচ্চার জিহ্বাতে মিষ্টি জাতীয় কিছু খাবার লাগাই দিব। এটা তো হুজুর কি কথা জীবন আমরা শুনছি না। ঠিক না? এরপরে আপনার সন্তানের সুন্দর নাম রাখা। নাম রাখছে বল্টু, সেন্টু, ফেন্টু, মেন্টু। বাপ কি তা নামের কোনো অর্থ আছে? অর্থ নাই। নাম দিয়েও হাসরের মাঠে আল্লাহ আমল নামা যাচাই করব। নাম যদি আব্দুর রহমান হয়, বুখারীতে আসছে, আবু হুরায়রা বলেন আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি দামি, একটা হলো আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। হাসরের ময়দানে আনাস ইবনে মালিক বলেন, বান্দার কোনো নেক আমল নাই, আল্লাহ বলবে এই বান্দাটারে জিজ্ঞাসা এর নাম কি? যদি বান্দার নাম আর আল্লাহর নামের সাথে মিলা যায়, আল্লাহ বলবেন আমার এই বান্দার নাম আমার সাথে মিলা গেছে, এই বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাবো না, ওই বান্দাটারে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতের মেহমান বানায়া দাও। এজন্য সন্তানের নাম রাখতে গেলেও যাচাই বাছাই কইরা আলেম উলামাদের কাছে গিয়া কোরআন হাদিস গাইটা সুন্দর একটা নাম রাখেন, কারণ নামেরও একটা আসর আছে। কি বলেন? আছে না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার যে মুহতামিম ছিলেন, ফজলুল মুহতামিম, আল্লামা মুফতি আজম মুফতি নূরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম কি? নূরুল্লাহ। নূরুল্লাহ অর্থ কি? আল্লাহর আলো, আল্লাহর বাতি, আল্লাহর বাতি, আল্লাহর আলো। এমন জ্বালান জ্বালাইছে, দারুল উলুম দেওবন্দেও জ্বালাইছে, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়াতে জ্বালাইছে, আল্লাহ রসুলের রওজায়ে আতহার মদিনাতুল মুনাওয়ারাতেও মুফতি নূরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার নূরের আলোর বাতি জ্বালাইয়া দিয়ে আসছে। মুফতি সাহেব হুজুরের একটা অভ্যাস ছিল, রমজানের শেষ দশকে মদিনাতে রওজার পাশে ইতিকাফ করত। রওজার পাশে কি করত? ইতিকাফ করত 1 বছর। ইন্তেকালের আগের বছর হুজুর অসুস্থ হয়ে গেছেন, যাইতে পারছে না।
জামি ইউনুসিয়ার একজন উস্তাদ এখনো আছে, জিনারে পাঠাইছিলেন হুজুরের বদলা এতেকাফ করত। উনি 27তম রমজানের 27তম রজনীতে জান্নাতুল বাকির এক পিলারে হেলান দিয়া শেষ রাত্রে বসে রয়েছে। স্বপ্নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিয়ার উস্তাদকে ডাইকা বলতেছিল, আমার নূরুল্লাহ ধারাবাহিকভাবে রমজানের শেষ দশকে মদিনায় আমার রওজার পাশে ইতিকাফে বসতো, এই বছর আমার নূরুল্লাহ কেন আসলো না? নামেরও একটা আসর আছে। এজন্য রসুল বলেন সন্তানের একটা দায়িত্ব মা বাবার সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। নাম রাখছেন আগুন, সন্তানের নাম রাখছে আগুন। হ্যাঁ, কি আপনার শান্তিতে রাখবো না আগুনটা জ্বালাই দিব? হ্যাঁ, জুমার নামাজের পরে কত লোক যায় হুজুর, মেয়েরা কথা শুনে না, ছেলেটা কথা শুনে না, তাবিজ দেন, পানি ফোড়া দেন, এই দেন সেই দেন। এটা তাবিজ পানি ফোড়া কোনো কাম হইতো না। হক আদায় করছে নিয়ে আগে কোন হক আদায় করলে তাবিজও লাগতো না, পানি ফোড়াও লাগতো না। আল্লাহ আসমান থেকে অটোমেটিক রহমত দিব। ওই ধর আছেন সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিচ্ছেন, তাহনিক করাইছেন। তাহনিকের দ্বারা কি হয় জানেন? হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি জন্ম হওয়ার পরে মা মইরা গেছে গা, রাস্তার থেকে আগন্তুক লইয়া গেছে উমরের কাছে। উমর গিয়া কয় বাচ্চাটার নাম রাখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার চেহারার দিকে এমন ভাবে তাকাইছে, চোখ পাতি দেয় না। উমর কয় সাম্মুহু হাসানুন ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, বাচ্চার চেহারা সুন্দর, নামও রেখে দিলাম হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর। মুসাফির কইতে তাহনিক করায় দেন। উমর কয় মিষ্টি জাতীয় কোনো খাবার আনছ? কয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের শাহাদাত আঙ্গুলি উমরের জবানে লাগাইয়া কিছু লালা আইনা হাসানে বসরির জবানে লাগাইয়া তাহনিক করায় দিছে। উমরের জবানে আল্লাহ যেই পাওয়ার দিছে, আংশিক পাওয়ার হাসানে বসরির জবানেও আল্লাহ ডাইলা দিছে। হাসানে বসরি কোনো মানুষে যদি জান্নাতি লেখা দিত, আল্লাহ তার জবানের বরকতে ওই মানুষটারে জান্নাত দিয়ে দিত। তাহনিকের ফজিলত মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে আলেমের জবানের লালা অথবা যে আলেমের হাত তোমার সন্তানের জিহ্বাতে লাগতে হইতে পারে, আল্লাহ ওই আলেমের সিনাতে কোরআন এবং হাদিসের যেই সমপরিমাণ ইলম ডাইলা দিছে, ওই আলেমের হাতের বরকতে আল্লাহ তোমার সন্তানের সিনাতেও সেই সমপরিমাণ ইলম ঢাইলা দিতে পারে। এরপরে আকিকা করা। আকিকার মাসআলা কুরবানির মাসআলা সমান। আকিকার গোশত 3 ভাগে ভাগ করা আইনা 2 দিন আগের থেকে ডুল ডুবকি দিয়া ছেলে মেয়েরে নাচাইয়া আকিকার পবিত্র নবীর সুন্নতে নববীর একটা আদর্শরে ইহুদি খ্রিস্টানের আদর্শে রূপান্তরিত কইরা দিছে। তুমি তোমার সন্তানের হক আদায় করছো না, এই সন্তানও বড় হয়ে তোমার হক আদায় করবে, ঠিক না? এরপরে আকিকার মধ্যে দেখবেন সমাজের বিত্তশালী যারা টাকাওয়ালা পয়সাওয়ালা এরারে দাওয়াত দেয়। মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এরারে দাওয়াত দিলে কি হয়? এরা খায়াও যা, আবার মোটা অঙ্গে কিছু দিয়াও যা। বাড়ির পাশে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, অসহায় গরিব এরারে দাওয়াত দেয় না। অথচ এরার হক আছে তোমার সন্তানের আকিকার গোশতের ভিতরে। অথচ যারার হক আছে এরারে বঞ্চিত করে, যারার হক নাই এরারে দাওয়াত দিয়ে আনে। এর দ্বারাও মা বাবা সন্তানের সাথে 2 নাম্বারি করে। সন্তানের আকিকা নামক পবিত্র সুন্নতে নববীর একটা আখলাকে আযীমারে বিতর্কিত করে, অবাঞ্ছিত করে। এই জন্য এই সন্তানও বড় হইয়া মা বাবারে বাদ দিতে চায় না, মা বাবার খোঁজ খবর নিতে চায় না। আদর্শবান সন্তান হিসেবে সে ঘটতে পারে না। শুনে কোন কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল আমার তিলাওয়াতকৃত হাদিসে বলেন, وقال سيد البشر والجن صلى الله تعالى عليه وسلم أدبوا أولادكم على 3 خصال حب نبيكم وحب أهل بيته وحب تلاوة القرآن। আল্লাহ রাসূল বলে, মাদকপুরের মহিলারা, মাদকপুরের বাবারা, মায়েরা দিলের কান লাগায়া শোনো, তোমার সন্তানের বয়স যখন 2.5 থেকে 3 বছর হয়ে যায়, মা ও বাবা, তোমার সন্তানের 3টা দায়িত্ব মায়ের উপর, বাবার উপর। 1 নাম্বার দায়িত্ব আল্লাহ রাসূল বলে হুব্বে নাবিয়িকুম, তোমার সন্তানের দিলে নবীর মহব্বত ঢুকাইয়া দাও। 2 নাম্বারের দায়িত্ব আল্লাহ রাসূল বলে ও হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত তোমার সন্তানের দিলে ঢুকাইয়া দাও। 3 নম্বরে রহমতে আলম নবী বলেন মুহব্বি তিলাওয়াত
তিলাওয়াতিল কোরআন, তোমার সন্তানের দিলে কোরআনের মহব্বত ঢুকায়া দাও। আপনারা প্রশ্ন করবেন, হুজুর সন্তানের বয়স তো 2.5 বছর, এই সন্তান নবীর মহব্বত বুঝবো কিভাবে? আমাদের সন্তানগুলা যখন মা বলে বাবা বলে, এই সন্তানের হাতে মোবাইল উঠাইয়া দেই, এই সন্তানের হাতে কোরআন উঠাইয়া দেই না, এই সন্তানের হাতে মেসওয়াক উঠাইয়া দেই না, এই সন্তানের হাতে নবীর সিরাতের একটা কিতাব উঠাইয়া দেই না, মোবাইল উঠাইয়া দেই। খাইতে গেলেও মোবাইল, কইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল, পড়তে গেলে মোবাইল, বাথরুমে গেলে ও বাচ্চাটা মোবাইল লয়ে যায় 24 ঘন্টা। মোবাইল দেখতে 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 তার ব্রেনটা তখন সার্পের মতো দাঁড়ানো থাকে। ওই ব্রেনটা নাপাকের দ্বারা, নাজাসতের দ্বারা, নাপাকের দ্বারা নষ্ট করে ফেলে। আল্লাহ রাসূল বলে, দুনিয়ার মা বাবারা সন্তানের মহব্বত কেমনে ঢুকাইবা তোমার সন্তানের দিলে তুমি জানো নি? তোমার সন্তান যখন কথা বলতে পারে, হাঁটা চলা করতে পারে, ধরতে পারে, বসতে পারে, উঠতে পারে, তোমার সন্তানের সামনে আল্লাহ রাসূলের সিরত নিয়ে আলোচনা করবা। আবু জাহেল নবীরে কেমনে কষ্ট দিছে, নবীর জীবন বৃত্তান্ত যখন আলোচনা করবা, তোমার সন্তানের দিলে নবীর মহব্বত ঢুইকা যাইবা। 2 নম্বরে রাসূল বলে, ওয়াহুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত ঢুকাইয়া দিবা। হাসানের কথা বলবা, হুসাইনের কথা বলবা, ফাতেমার কথা বলবা, আলীর কথা বলবা। ফাতেমা নবীর মেয়ে, হাসান নবীর নাতি, হুসাইন নবীর নাতি, আলী নবীর মেয়ের জামাতা। এইভাবে যখন তোমার সন্তানের সামনে এই কথাগুলো বলবা, তোমার সন্তানের দিলে আহলে বাইতের মহব্বত ঢুইকা যাইবা। হাসান রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, হুসাইন রে ভালোবাসা নবীরে ভালোবাসা, ফাতেমারে ভালোবাসা নবীরে ভালোবাসা, আলী রে ভালোবাসা নবীরে ভালোবাসা। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়াহুব্বি তিলাওয়াতিল কোরআন, তোমার সন্তানের দিলে কোরআনের মহব্বত ঢুকাইয়া দিও। তোমার সন্তানের কোরআনের ভালোবাসা শিখায়া, কোরআনের আজমত শিখায়া, সাহেবে কোরআন বানায়া। প্রশ্ন করবেন, হুজুর আমার ছেলের দিলের ভিতরে কোরআনের মহব্বত কেমনে ঢুকাইব? মা তুমি যদি কোরআন বলা হও, তুমি যদি তাহাজ্জুদ বলা হও, ফজরের পরে যদি কোনো মা সূরা ইয়াসিনের তিলাওয়াত করে গো, ওই মায়ের পেটের ভিতরে যেই সন্তান থাকবে, ওই সন্তানের উপরে কোরআনের আসর পড়বে। যেই মা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ওই মায়ের পেটে যেই সন্তান থাকবে, ওই সন্তানের দিলে কোরআনের আসর পড়বে। যেই মা সূরা আর রহমানের তিলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাসূল বলে, যেই মাটা কোরআন বলা হয়, যেই মার কোরআনের সাথে মহরম দহরম সম্পর্ক হয়, যেই মা দিলের ভিতরে কোরআনের আজমত থাকে, কোরআনের সম্মান থাকে, আল্লাহ ওই মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা দেয়, ওই বাচ্চার উপরে কোরআনের আসর পরে। কত কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার আম্মা ওনারে পেটে দিয়া 15 পারা কোরআন শরীফের তিলাওয়াত করেছিল। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা يعملون الصالحات أن لهم أجرا كبيرا। তিলাওয়াত করার পরে কুতুবউদ্দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। উস্তাদের কাছে যখন নিয়ে গেছে, কুতুবউদ্দিন কায়দা শেষ করে ফেলছে, আমপারা শেষ করে ফেলছে। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা বনি ইসরাঈলের 2 নম্বর পৃষ্ঠায় আসা ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। এই আয়াতটা শেষ করার পরে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই আয়াতটা আর মুখস্থ করতে পারে না। কুতুবউদ্দিন রে উস্তাদে ডাকাইয়া কাছে আনাইল। কুতুবউদ্দিন তুমি কায়দা শেষ করলা, আমপারা শেষ করলা, কোরআনুল কারীমে 15 পারা তোমার সিনাতে আল্লাহ বসায়
দিয়েছে। কুতুবউদ্দিন দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় আয়াত থেকে আর পড়তে পারো না, ঘটনা কি? কুতুবউদ্দিন কয় হুজুর এই পড়াগুলো আমার মাথায় ঢুকে না। কুতুবউদ্দিনের মারে ডাকাইয়া উস্তাদ আইনা কয় ও কুতুবউদ্দিনের মা, তোমার সন্তানের তো মেধা ভালো, তোমার সন্তানের মস্তিষ্ক ভালো, আম্বারাও শেষ, কায়দাও শেষ, পদ্ম পারা শেষ করেছে, কিন্তু বনি ইসরাইলের 2 নাম্বার